বলে রাখলাম। আমি শুনলাম সবারটাই খুব শান্তভাবে, তিনজনের শুনলাম। প্রথমত বলি, এখানে অসভ্য বলায় এবং জানোয়ার বলায় এই মাননীয় তৃণমূলের পক্ষ থেকে যিনি এসেছেন সেই দিদিভাই অত্যন্ত আপত্তি জানালেন যে আপনি কাউকে অসভ্য বলতে পারেন না। একজন মহিলা অফিসারও বাদ দিলাম, কোনো মহিলাকে যদি আজকে জানোয়ার বেয়াদব অখিলগিরি বলেছে, জানোয়ার বেয়াদব যদি আমি যদি বলি যে ডাং মেরে পেটাবো, তাহলে আমার দিদি, আমার দলের অভিভাবিকা বসে রয়েছেন এখানে, আমাকে শুধু অসভ্য কেন, আমাকে যেন ঠাটিয়ে চড় মেরে নিজে যেন জেলের ভেতর পৌঁছে দেয়। দল দেখতে গিয়ে এতটা মনুষ্যত্বকে বিসর্জন যেন না দেওয়া হয় যে একজন মহিলাকে দাঁড়িয়ে একজন জানোয়ার বলছে, সেটাকে জাস্টিফাই করতে বলা হচ্ছে আপনি ওকে অসভ্য বলতে পারেন না। অসভ্যতা নয়, মহিলাকে জানোয়ার বলাটা জাস্টিফাইড, আর যে জানোয়ার বলছে তাকে জানোয়ার বলাটা জাস্টিফাইড নয়। এই ধরনের এই ধরনের যুক্তি, এই ধরনের দলদাসত্বকে আমি ঘেন্না করি। এবং আপনি তো তৃণমূলের প্রতিনিধিও নন, আপনি তো আইনজীবী, নিজস্ব একটা স্বাধীন মানে সত্তা নিয়ে আপনি আসেন। তারপরে আপনি তৃণমূলের হয়ে তো বলছেন, আপনি তো স্বঘোষিত আপনার তৃণমূলের বলেন তো। আমি বলি তাহলে আপনি এটাকে সাপোর্ট করছেন কেন? আপনি হাতরাসে চলে গেছিলেন দিদি, খুব ভালো কথা, হাতরাসে আপনারা প্রতিনিধি পাঠিয়েছিলেন, 24 ঘন্টার মধ্যে এক্স হ্যান্ডেলে টুইট করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, পাঠাবেন না মহিত খানের বাড়িতে? ওই যে এখানে যদি মনে করেন পাঠাবেন, ওখানে পাঠাবেন না? কোথায় এখন অবধি চুপটা কেন? কারণ এই যে সিলেক্টিভ আউটরেজ দেখে আমার খারাপ লাগলো আজকে কংগ্রেস এবং সিপিএম কে দেখেও। এই সমাজবাদী পার্টির নেতা মানে যিনি এখন মারা গেছেন মুলায়ম সিং যাদব যখন বলেছিলেন যে এই তো ছোটখাটো ঘটনা, ছেলেদের করতেই পারে ভুল করে, সিপিএম নেত্রী বৃন্দা কারাট তখন রাজ্যসভার সাংসদ ছিলেন, উনি বলেছিলেন মুলায়ম সিং যাদব পোটেনশিয়াল রেপিস্ট, ওনাকে অ্যারেস্ট করা উচিত। তাহলে আজকে সেই সিপিএম এর পক্ষ থেকে কোনো বিবৃতি নেই কেন? এই কংগ্রেস গোটা দেশ নিয়ে কথা বলে বেড়ায়। আসলে কি বলতো, আইনসভার সদস্যের কথা বলা হচ্ছিল, আইনসভার সদস্য এখানে সুভাষিসদা বলছিলেন, শান্তি ধারিওয়ালের কথা মনে আছে? রাজস্থানে কংগ্রেসের মন্ত্রী ছিলেন, উনি বলেছিলেন যে মর্দো কা প্রদেশ, পুরুষের রাজ্য হচ্ছে রাজস্থান, তাই এখানে ধর্ষণ জাস্টিফাইড। সুরগুলো একসাথে মিলে যাচ্ছে না। প্রজ্জ্বল রেবান্না আমাদের কেউ নয়, তবু আমাদের সর্বভারতীয় সভাপতি বলেছিলেন ওকে যেন আইনগতভাবে যতটা শাস্তি দেওয়া প্রয়োজন ততটা শাস্তি দেওয়া হয়। আপনারা কিছু গণতন্ত্র শক্ত হবে, আপনি এটা করবেন। অঙ্কন আমি একটা কথা বলবো, যদি আজকে কংগ্রেস সুকস্তব বলেননি, সুকন্যা মাঝখানে বলেন না, আমি বলবো আজকের দিনটা বলতে, হ্যাঁ অবশ্য ঠিকই, লোককে একটু বুঝতে দিন ওরা কাদের পক্ষে। না না আমি লোকে তো বুঝে গেছে ব্যথাটা কোথায়। আমরা মন্ত্রী নারী নির্যাতনকারী শেখ শাহজাহানের হয়ে বিধানসভায় দাঁড়িয়ে বক্তব্য রাখেন, হাঁসখালির ঘটনার সময় আপনারাই দেখিয়েছেন একজন নির্যাতিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন, তিনি তো এইখানে যে অবধেশ প্রসাদ যে কথাটা বলেছেন উনি তো সহমত হবেন, একই তো মিলে যাচ্ছে, সুরে সুর লয়ে লয় সব মিলে যাচ্ছে। তৃণমূল কংগ্রেস এক মানে রাজ্যের বুকে যে একটা প্রচ্ছন্ন নারী নির্যাতনের একটা মডেল তৈরি করেছে, শাহজাহান থেকে অখিলগিরিও তো আজকে যেভাবে নারীদের সাথে কথা বলছেন, ফরেস্ট অফিসার কখন যাবেন উনি ঠিক করার, বনমন্ত্রী রয়েছেন বনমন্ত্রী বলবেন এটা প্রচ্ছন্ন না প্রকট, সেটা আমার প্রশ্ন। আমার পরবর্তী প্রশ্ন শশীবাবু আপনি উত্তর দেওয়ার সুযোগ পাবেন, সবাই পাবেন, আপনিও পাবেন, 10 সেকেন্ডের বেশি সময় দেবো। আগে এই প্রশ্নটার উত্তর দিন তো, আমার আজকের ব্রহ্মাস্ত্র। ইন্ডি ভান্ডারে 2 রতন, ভান্ডার চলে ইন্ডির বিভিন্ন রাজ্যে, এ রাজ্যে লক্ষ্মীর ভান্ডার। আমি বলছি ইন্ডির ভান্ডারে 2 রতন, ভোটের নগদ, মানে ভোট এলে 1000 টাকা 1250 টাকা ইত্যাদি ভাগ করা আছে স্ল্যাব। আর যদি ভোট না মেলে লক্ষ্মীর ভান্ডার তো বন্ধ হয়, তার সঙ্গে আরেকটা হচ্ছে এই সন্ত্রাসের ধর্ষণের ভয়টাকে জাগিয়ে রাখা। আমার দলে পোষা ধর্ষক আছে, আমার দলে পোষা অখিল আছে, সরকারি অফিসারও যদি মহিলা হয় ছাড়বে না, 7 দিনের মধ্যে ফিনিশ। এইটা হচ্ছে ইন্ডির 2 রতন, 1 আর 2। ভোটের আগে নগদ, ভোট মিটে গেলে
সন্ত্রাসের ধর্ষণ। একমত সুকন্যা? 30 সেকেন্ড। ভোটের সময় হচ্ছে প্রজ্জ্বল রমন্না আমার বন্ধু, তাকে ভোটে জেতাতে হবে বলে নরেন্দ্র মোদী চলে এলেন। তারপরে বীরভূষণ, তারপরে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি প্রজ্জ্বল রমন্নাকে সাপোর্ট করে তারপরে যেই ভোটটা মিটে গেল তখন ওদের ভেতরে ঢুকিয়ে দাও, ওরা জাহান্নামে যাক। অখিল বাবুকে এখানে অখিল বাবু অন্যায় করেছেন, যে ভাষায় বলেছেন নিন্দনীয় ভাষা, সেটা আমিও বলছি, প্রত্যেকেই বলছে। কিন্তু আপনাদের এই স্টুডিও থেকে যেটা দেখলাম, বিজেপির মুখপাত্র এবং সিপিএম এর মুখপাত্র, যাদের কথা আর কেউ শুনতে চায় না, তারা অখিল বাবু বা যে কোনো ভাষা অসভ্য বা আরো জানোয়ার বলে যেভাবে বলছে, সেই কথাই আপনাদের বলেছে। বাংলার মানুষ তো সেই কথাই আপনাদের বলেছে, বাংলার মানুষ সেই কথাই আপনাদের দিয়েছে, আমাদের দেয়নি, তৃণমূলকে দেয়নি। ঠিক ওই উত্তরটাই বাংলার মানুষ আপনাদের দিয়েছে। ওখানে দিল্লিতে বর্দাকে দিচ্ছি। সুভাষিস বাবু, বিজেপির মুখপাত্র 32 মিনিট পর আপনি বলেছেন খারাপ বলল যে কংগ্রেসের কোন মানুষ রাজস্থানের কোন এক মন্ত্রী বলেছে এটা পুরুষদের জায়গা, কিন্তু এটা মনে রাখতে হবে অনির্বাণ নিশ্চয়ই পড়াশোনা করা সাংবাদিক, দীর্ঘদিনের সাংবাদিক, সে পড়েছে হয়তো যে বাঞ্চ অফ থটস গোলওয়ালকারের লেখা, তাতে লিখছে মহিলারা, গোলওয়ালকার সংঘ প্রধান, তিনি সংঘ চালক না কি জানি উনি ছিলেন, তিনি থিঙ্ক ট্যাঙ্ক ছিলেন, তিনি বলছেন মহিলারা পুরুষদের আনন্দ দেওয়ার জন্য জন্মেছে এবং রাহুল গান্ধীর এই সমস্ত দালালরা সেই কথা বলবে, এটা বলতে পারি না। এই যে রাহুল গান্ধী, সেই রাহুল গান্ধী ওবিসি সার্টিফিকেট চেয়ে বেড়ান লোকের থেকে, ওবিসি সার্টিফিকেট চেয়ে বেড়ান সাংবাদিকদের থেকে। আজকে একজন ওবিসি মেয়ে নির্যাতিত হলো, কোথায় কোথায় রাহুল গান্ধী? এই রাহুল গান্ধীদের নেতৃত্বে এই অবধেশ প্রসাদ আর এই সমস্ত মহিত খানরা ধর্ষণের কারখানা চালাচ্ছে। লজ্জা লাগা উচিত, মিথ্যা কথা বলেন, আপনাদের লজ্জা লাগা উচিত। সময় একেবারে শেষ, সময় একেবারে শেষ, প্লিজ সময় একেবারে শেষ। আমি কৌস্তব টাইমের জন্য বলছি, আর কিছু উপায় নেই আমার। 10 সেকেন্ডের মধ্যে উত্তর দেওয়া সম্ভব আমার শেষ প্রশ্নটা? জিয়ে রাখা অখিলগিরিদের, শাহজাহানদের, শাহজাহান, অখিলগিরি সবটাই বলবো, তার সাথে অনুরাগ ঠাকুরও বলবো, ব্রিজভূষণও বলবো, আসারাম বাবু বলবো। সময় শেষ।